একজন মুসলমানের অন্তরে যখন ইসলাম সম্পর্কে বা শরিয়া সম্পর্কে বিভিন্ন প্রশ্ন জাগে, তখন তার কর্তব্য হচ্ছে দুইটি। প্রথমত আল্লাহ তাআলার ব্যাপারে সুধারণা পোষণ করা, ইসলামের ব্যাপারে, শরীয়তের ব্যাপারে এবং আল্লাহ তাআলার বিধানগুলোর ব্যাপারে শ্রদ্ধা রাখা, এবং অন্তরে বিনম্র ভাব নিয়ে মনে জাগ্রত হওয়া সংশয় বা প্রশ্নগুলোর উত্তর খুঁজতে থাকা। এমন যেন কখনোই না হয় যে মনের মাঝে কোনো রকমের ধারণা বা কোনো সংশয় বা সন্দেহের উদ্রেক হওয়া মাত্রই আমরা সিদ্ধান্ত নিয়ে নিলাম। যখন প্রশ্ন বা সংশয়কেই সমাধান মনে করা হয়, তখন ব্যক্তির গুমরাহি বা বিভ্রান্তির মাত্রাটা আরো বাড়তে থাকে। দ্বিতীয়ত যে কাজটি আমরা করব, সেটি হচ্ছে কোনো একজন বিজ্ঞ স্কলারের কাছে গিয়ে, একজন বিজ্ঞ আলেমের কাছে গিয়ে আমাদের এই প্রশ্নগুলোর কথা খুলে বলবো এবং তার কাছ থেকে উত্তর গ্রহণ করব। এক্ষেত্রে আমরা যে ভুলটা করে থাকি, অধিকাংশ সময়ে আমাদের ভিতরে যখন কোনো রকমের প্রশ্নের উদ্রেক হয়, বিভিন্ন রকমের প্রশ্নের সম্মুখীন আমরা যখন হই, শরিয়া সম্পর্কে বা ইসলাম সম্পর্কে কোনো সংশয় যখন আমাদের ভিতরে দানা বাঁধে, তখন আমরা সেলিব্রিটি দায়ীদের শরণাপন্ন হই, অথবা আমাদের আশেপাশের কোনো পরিচিত মানুষের শরণাপন্ন হই। যখন তারা ভুল এবং সঠিকের সমন্বয়ে যখন তারা একটা উত্তর আমাদের কাছে দেয়, তখন আমাদের ওই মনে জাগ্রত প্রশ্নটি আস্তে আস্তে বিশ্বাসের রূপ নেয় এবং মানুষ আস্তে আস্তে অবিশ্বাসের চোরাবালিতে পতিত হতে থাকে। এই জন্য আমাদের ভিতরে কোনো সংশয় উদ্গ্রত হওয়া মাত্রই, আমাদের ভিতরে কোনো সংশয় জাগ্রত হওয়া মাত্রই আমরা আল্লাহ তাআলার উপরে পূর্ণ আস্থা রেখে এবং বিনম্রতার সাথে যখন আমরা এগুলোর উত্তর খুঁজতে থাকবো, মহান আল্লাহ আমাদেরকে সঠিক পথ দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এ ধরনের বিভ্রান্তির চোরাবালিতে ডুবে যাওয়ার থেকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম।